এই যে ঋষিপাড়ায় যারা প্রসাদ পায় না, এইবার একটু শুনুন, এই ঋষিপাড়ার ঘটনা একটু বলে দেই। আপনার মতো ওই হনুমানে প্রসাদ না পাইলেই ভগবানের কিছু আসে যায় না, আর ঋষিকেও কিছু আসবে যাবে না। আপনার আরো ক্ষতি হলো। কি ক্ষতি হলো? যে আপনার জাতিহিংসা রয়ে গেল। যার জাতিহিংসা থাকে সে কোনোদিন আমার গৌরের চরণ পাবে না। জাতিহিংসা থাকাকালীন কোনোদিন আমার গৌরের চরণ সে পাবে না। যদি পেত তাহলে অর্জুনকে ভগবান কৃষ্ণই শিক্ষা দিত না। অর্জুনকে ডাক দিয়ে আমার ভগবান কৃষ্ণ দয়াময় তখন অর্জুনকে ডাক দিয়ে কিছু গুপ্ত কথা কয়। বললেন, অর্জুন এই জ্ঞাতি বধ করেছে, এত এত অপরাধ হয়েছে, এর জন্য একটু তোমার কি করতে হবে? অর্জুন বললে কি করবে? ভগবান একটু সুযোগ পেল, তাহলে তোমার একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে একটু বৈষ্ণব সেবা দেবে। ভগবান মনে মনে চিন্তা করে, তোমার মনে যে অহংকার আছে, এই অহংকার এবং তোমাকে যতদিন পর্যন্ত বৈষ্ণবের কৃপা না হবে ততদিন পর্যন্ত তুমি সঠিক হতে পারবে না। আমার ভগবান ডাক দিয়ে বললেন, অর্জুন হে, তোমার বৈষ্ণব সেবা দিতে হবে। অর্জুন বললেন, কৃষ্ণ আমি বৈষ্ণব সেবা দেবো? বৈষ্ণব তো কাকে, কোথায়? বলছে আছে, ওই বিদর্ভ নগরে তুমি চলে যাও। বিদর্ভ নগরে তুমি চলে যাও। ওই বিদর্ভ নগরে রুহিদাস নামে এক মুচির ছেলে আছে। বৈষ্ণব নির্ধারণ করলেন কে? কে করেছে? কেন একজন ব্রাহ্মণের ছেলে দেখিয়ে দিতে পারতো না? পারতো না? আমা পারতো না? তৎকালীন সময় বড় বড় মুনি ঋষি ছিল না? কি দাপর যুগে ছিল কি না? ব্যাসদেবের কথা বললেন না কেন? বৈশিষ্ট্যর কথা বললেন না কেন? এই সনাতন ধর্ম যারা প্রতিপালনকারী একটু ভালো করে বুঝুন, তৎকালীন সময় পৌলস্ত্য ছিল, অঙ্গিরা তো আছে, আরো ছিল। একজনের কথা বললেন না, ভগবান নিজ মুখে বললেন, অর্জুন তুমি যাও, রুহিদাস নামে আমার একজন পরম বৈষ্ণব ভক্ত আছে। মুচির কথাটা বললেন না, ভগবান একটু গুপ্ত রাখলেন। রোহিত আগেই আমি অর্জুনকে মুচির কথা বলবো না। ভগবান চতুর্থ গুপ্ত রেখে অর্জুনকে বললেন, যাও নিমন্ত্রণ করে আসো। এদিকে এক কার্যে কিন্তু কয়েকটা কার্য। ওই যে দ্রৌপদীরও কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এত লীলা বলতে গেলে আমার লীলার শাখা প্রশাখা বেড়ে যাবে, এজন্য অত লীলা না বলে মূল কথা বলে আজকে বকাবকি করব বেশি। যখনই অর্জুন চলে গেল, সবার কাছে শুনতে পেল, বিদর্ভ নগরে গিয়ে বলছে, রুহিদাস নামে কোনো বৈষ্ণব আছে? একজন বললেন, হ্যাঁ, ওই যে দেখছেন না মুচিবাড়ি, ওই মুচিবাড়িটায় রুহিদাস নামে একজন ভক্ত আছে। রুহিদাস প্রতিদিন 3 জোড়া জুতো সেলাই করে। কয় জোড়া? তৎকালীন সময় 3 জোড়া জুতোতে যা পায়, ওই 3 জোড়া জুতোর টাকা দিয়ে যাহা কিছু বাজার করে, ওই বাজার করে এনে রুহিদাস এত বড় দিনহীন কাঙা, ফুল তুলসীটা পর্যন্ত, পুষ্প তুলসীটা পর্যন্ত চামড়ার একটা বাটিতে রাখতে হয়। আজকাল তো আমাদের মন্দিরে কাঁসা পিতলের অভাব নাই, কিন্তু রুহিদাসের এমন কোনো সম্বল নেই। আজকাল আমাদের 4-5টা আসমন পাত্র লাগে, তখন এটা ছিল না, একটাই ছিল। ভক্তমাল গ্রন্থ খুলে দেখবেন, তাতে এমন এমন জায়গায় মহাজনগণ, আমরা তো উচ্ছিষ্ট প্রসাদ বলি তাই না, আর ড্রেনের প্রসাদ 7 বার ধুয়ে তাহাও ভোগ লাগিয়ে গ্রহণ করেছে। জানেন, মহাজনেদের কথা বলতে গেলে বুকটা না শুকিয়ে যায়, ভেঙে পড়ে।
আমার ভগবান কৃষ্ণ বলছে অর্জুন চলে যাও বিদর্ভ নগরে। গিয়েছে, অর্জুন দেখতে পায় বদনে কৃষ্ণ গুণাগুণ গানে করিছে, আর রুহিদাস বসে বসে জুতা সেলাই করছে। কখনো কখনো দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। অর্জুন দূরে দাঁড়িয়ে দেখছে, ভাবছে ভিতরে ঢুকবো, এই চামড়ার কি গন্ধ, আমি ক্ষত্রিয়র ছেলে, আমি ওখানে যাওয়া কি আমার চলে? আবার ভাবছে কৃষ্ণ পাঠিয়েছে তো, না আমি যাব। অর্জুন গিয়েছে, প্রণাম হয়। তুমি কি সেই রুহিদাস? হ্যাঁ, আমি সেই হতভাগা দাস রুহিদাস। ও তাই, আমার ইচ্ছা নয়, কৃষ্ণের ইচ্ছায় আমার বাড়িতে বৈষ্ণব সেবা। তুমি যদি বৈষ্ণব হও তাহলে তোমার নিমন্ত্রণ, তুমি যেও। নিমন্ত্রণের ভাব বুঝছেন? আমার ইচ্ছায় নয়, কৃষ্ণের ইচ্ছায় আমার বাড়িতে বৈষ্ণব সেবা। যার বাড়ি সে অর্জুন। কথাটা বুঝতে পারছেন? অহংকারটা কি? আমার বাড়িতে বৈষ্ণব সেবা। যখনই বলছি কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণ বলছে হ্যাঁ তুমি আমাকে চেনো না? সবাই আমাকে চিনে, তুমি চেনো না? আমি কৃষ্ণের সখা অর্জুন। যখনই বলছে কৃষ্ণের সখা অর্জুন, রুহিদাস হ্যাঁ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে একেবারে ধুলায় ধূসারিত হয়ে গড়াগড়ি দিচ্ছে। প্রভু আমি তোমায় ভুলে গেল, তুমি আমাকে ভোলনি। প্রভু তুমি আমাকে ভোলনি, আমার কথা মনে আছে দয়াল? জগতে তো কোনোদিন আমি তোমায় ডাকার মতো ওরে ডাকি নাই রে, তোমায় ডাকার মতো আমি তোমায় ডাকি নাই, আমি ডাকি না রে। ওরে আমি কোন সাধনা আমি তোমায় পাবো, জীবনে আমি তোমায় ডাকার মতো ডাকি নাই রে। আমি কোন সাধনা আমি তোমায় পাবো, তোমায় পাবো, আমি একদিন ডাকার মতো, একদিন ডাকার মতো ডাকি নাই রে। এই বিশ্ব জগতে আমি কোনোদিন তোমাকে ডাকতে পারি। ও গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে। আমি বড় ভাগ্য গুণে আজ তোমার সখার দর্শন পেয়েছি, আমি বড় ভাগ্য গুণে তোমার বন্ধুর দেখা পেয়েছি। উঠেছে, একটা প্রণাম করেছে অর্জুনকে। অর্জুন দূরে চলে গেছে, একটু আগে জুতো সেলাই করছে তো, মুচির ছেলে অর্জুন একটু দূরে গেছে। আবার রুহিদাস রুহিদাস আবার গিয়ে প্রণাম করছে অর্জুনকে। প্রণাম করে বলছে অর্জুন আগের প্রণামটা দিয়েছি তোমার চরণে, আবার একটা প্রণাম দিলাম
তুমি আমার কথা নিও, আমার এই পুনামখানা নিয়ে আমার গোবিন্দের চরণে পৌঁছাইয়া দিও। গোবিন্দ গোবিন্দ তুমি আমার পুনামখানা দিও। গোবিন্দ 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 অর্জুন, আমার গোবিন্দের চরণে আমার প্রণামখানা পৌঁছিয়ে দিও, কেননা তুমি তো নররূপে নারায়ণ। তোমাকে কেন বলছি জানো? তুমি না আমার গোবিন্দের সখা, তোমার অঙ্গে কতবার আমার গোবিন্দ অঙ্গ দিয়েছে, আমার গোবিন্দের অঙ্গ গন্ধ তোমার গায়ে লেগে আছে। তুমি একটিবার আমাকে পরশ করো, তোমার পরশে আমার জীবন ধন্য হবে। গোবিন্দ আমার জীবন ধন্য হবে, তুমি একটিবার আমাকে পরশ করো। অর্জুন ধরতে চাচ্ছে না, জানি যদি ভক্তের হৃদয়ে একবার প্রেম উৎপন্ন হয়, ভক্তের প্রেমে পৃথিবীর কিছু মানি না, শুদ্ধ প্রেমে পৃথিবীর কিছু মানি না, কোনো বাধা মানে না গো। যেজন একবার ভগবানকে ভালোবাসতে পেরেছে, পৃথিবীর শত বাধাকে উপেক্ষা করেও সে আমার গোবিন্দের চরণে গিয়েছে। কোনো বাধা তাকে বাধা দিতে পারেনি, তাকে আটকাতে পারেনি কোনো বাধায়। যারা ভগবানকে ভালোবেসেছে তারা কোনোদিন 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 পারেনি। শত বাধা, প্রতিটি ঘাটে ওই বাধা কেটে যাওয়া অসাধ্য তটে পৃথিবীর কোনো বাধা শুদ্ধ কৃষ্ণ ভক্তকে আটকাতে পারে না। হরি বল হরি বল। পৃথিবীর কোন নিন্দাকারী কোনদিন নিন্দা করে ভগবত ভক্তকে অপমান করতে পারে না। কোন কলঙ্ক দিয়ে কোনদিন ভাগবত ভক্তকে আটকানো যায় না। কলঙ্কই তাদের অলঙ্কার হয়ে গলায় পড়ে তারা কৃষ্ণ বলে শুধু কেঁদে বেড়ায়। কৃষ্ণ কৃষ্ণ কলঙ্কটাকে অলঙ্কার করে কৃষ্ণ ভক্ত পৃথিবীর কলঙ্ককে কোনো ভয়কে ভয় পায় না। তারা একটাই জানে যে পৃথিবীতে কৃষ্ণ নাম ছাড়া আমার আর কোনো কিছু নেই, কৃষ্ণ বিনে জগতে আমার আর কিছু নেই। রহিদাস অর্জুনের দুখানা চরণ বক্ষে জড়িয়ে ধরেছে। রহিদাস মনে করছে নিজেকে আমি অতীব ছোট, কিন্তু ভগবান পাঠিয়েছে যে আমার অর্জুনকে পবিত্র করার জন্য। যখনই রহিদাস অর্জুনকে পরশ করেছে, ওই পরশের যখন সরস হয়ে গেছে, অর্জুনের কিছুটা ভক্তির উদয় হয়েছে।